আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো সামনেই কিন্তু 26শে মার্চ, যারা এরকম প্রোফাইলে একটা পোস্টার ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। তো আপনি যদি এই ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ খুব সহজেই কিন্তু এভাবে প্রপারলি আপনার পোস্টার ডিজাইন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে আপনার নামও শো করবে এবং এখানে আপনার পদবিও শো করবে। তো এরকম পোস্টার মাত্র 2 থেকে 3 মিনিটে বানাইতে পারবেন। ওকে, তো কিভাবে বানাবেন দেখতে পাচ্ছেন প্রপারলি একটা ডিজাইনের পোস্টার। এরকম পোস্টার বানানোর জন্য আপনার মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরেই। তো আমরা এখান থেকে সরাসরি চলে আসবো প্লে স্টোরেই। প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ বার পাবো। তো এখান থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব। ওকে, তো এখান থেকে আপনারা লিখবেন ঈদ মোবারক পোস্টার। ওকে, ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ করে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে আপনি আরও অসংখ্য অ্যাপ্লিকেশন পাবেন, কিন্তু এটা হলো বেস্ট একটা অ্যাপ্লিকেশন। এই জন্য আমি সাজেস্ট করব আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করে দেওয়ার পর ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে প্রথমে যদি ডাউনলোড করেন কিছু পারমিশন চাইতে পারে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন, যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা। তো এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পোস্টার পাবেন। ঠিক আছে, 26শে মার্চ, হ্যাঁ, জুম্মা মুবারক, ঈদ উল ফিতর, মাহে রমজান, 21শে ফেব্রুয়ারি, শবে বরাত, লাইলাতুল কদর, ঈদ উল আজহা, নিউ ইয়ার, বাংলা নববর্ষ, অসংখ্য অসংখ্য পোস্টার পাবেন। তো যেহেতু আমাদের 26শে মার্চ, সেহেতু আমরা এই যে 26শে মার্চ এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করব, আমাদের মাঝে একটা অ্যাড শো করতে পারে। তো অ্যাডটা আমরা দেখব, দেখার পর এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে অ্যাডটা কেটে দেবো। তো এখন দেখেন 26শে মার্চের যত পোস্টার আছে সবগুলো পোস্টার কিন্তু এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য পোস্টার আছে, আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এগুলো ব্যবহার করতে পারবেন। তো এগুলো এখন আপনি কিভাবে পোস্টারগুলো ডিজাইন করবেন। তো ধরেন আমরা এই যে 26শে মার্চের যে পোস্টারটা আছে, এই 26শে মার্চের পোস্টারটা আমরা ডিজাইন করব। তো এই পোস্টারটা ডিজাইন করার জন্য এই পোস্টারের উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন আনলক। এই যে আনলক, অর্থাৎ আপনাকে একটা অ্যাড দেখতে হবে, অ্যাড দেখার মাধ্যমে আপনি ফ্রিতে কিন্তু পোস্টারটা বানাইতে পারবেন। তো আমরা আনলক একটা ক্লিক করে দেব। আনলক একটা ক্লিক করে দিলে অ্যাডটা আমরা সম্পূর্ণ দেখে নিব। এখান থেকে আমাদের একটা দেখা কমপ্লিট। আমরা এখানে ক্রসে ক্লিক করে ব্যাগে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ওপেন নাও ক্লিক করে দিব। ওপেন নাও ক্লিক করে দিলে কিন্তু আমাদের পোস্টারটা ওপেন হয়ে যাবে। এখন আমাদের এই পোস্টারটা ডিজাইন করার পালা। তো ডিজাইন করার জন্য এখান থেকে আপনি এই যে গ্যালারি যে অপশনটা দেখতে পারতেছেন, প্রথমে এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিবেন। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার যে কোনো একটা পিকচার এখানে আপনি অ্যাড করে নেবেন। ওকে, তো আমি আমার একটা পিকচার আমি অ্যাড করে নিতেছি। আপনি আপনার পছন্দের মতো একটা পিকচার অ্যাড করে নেবেন। তো আমি আমার এই পিকচারটা অ্যাড করে নিলাম। নেওয়ার পর এখান থেকে টিকমারে ক্লিক করে দিলাম। টিকমারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার পিকচারটাকে ক্রপ করে নেবেন। এই যে ক্রপে ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে ক্রপের অপশন পাবেন। তো আমি এখান থেকে ক্রপ ক্রপ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এই যে আপনি ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাড শো করলে একটা আপনি ক্রসে ক্লিক করে কেটে দিন। তো একটা দেখার পর আমাদের পিকচারটা কিন্তু এখানে শো করবে। তো আমরা এখান থেকে পিকচারটা টেনে এখানে আমাদের পজিশন মতো বসিয়ে দেবো। দেখতে পারতেছেন আমার পিকচারটা আমি টানলাম এবং আমি এখানে পজিশন মতো বসাই দিলাম। পজিশন মতো বসাই দেওয়ার পর এখানে আপনার নাম লিখুন। এখানে আপনি আপনার নামটা সুন্দর করে লিখে দেবেন। এই যে এখানে আপনার নাম লিখুন, এখানে আপনার পদবি, আপনার ঠিকানা লিখুন। তো আমরা আমাদের নামটা এখানে লিখব। নাম লেখার জন্য লেখার উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের নামটা লিখে দেব। ওকে, তো আমরা আমাদের নামটা লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের পদবিটা লিখে দিব। এখান থেকে আমরা পদবিটা লিখে দিলাম। আপনার আপনার পদবি এবং নামটা লিখে দিবেন। দেওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু প্রপারলি পোস্টারটা ডিজাইন করা শেষ। দেখতে পাচ্ছেন ফ্রিতে কিন্তু এরকম পোস্টার কত সুন্দরভাবে আমরা ডিজাইন করে ফেললাম। এখন এই পোস্টারটা আপনার সেভ করে গ্যালারিতে নিতে হবে। গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে যে উপরে দেখতে পারতেছেন সেভ অপশন আছে। তো আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দিলে একটা অ্যাড শো করবে। অ্যাডটা আমরা দেখব, 10 সেকেন্ডের অ্যাড। অ্যাডটা দেখা কমপ্লিট করার পর এখানে আমরা ক্রস বাটনে ক্লিক করব। ক্রস বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের পোস্টারটা কিন্তু সফলভাবে আমাদের গ্যালারিতে সাকসেসফুলিভাবে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন আমাদের পোস্টারটা দেখব যে আসলে পোস্টারটা ডাউনলোড হয়েছে কিনা। তো আমরা আমাদের গ্যালারিতে চলে গেলাম এবং দেখতে পাইতেছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের পোস্টারটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি প্রোফাইল ডিজাইনের একটা পোস্টার তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে
অন্য ভাইকে দেখার সুযোগ করে দিয়েন ইনশাআল্লাহ।